নমস্কার বন্ধুরা, দীর্ঘদিন অপেক্ষা করবার পর অবশেষে রাজ্যে গ্রুপ ডি নিয়োগের জন্য নতুন অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। আমাদের রাজ্যে আবারও অষ্টম শ্রেণী পাশে প্রচুর গ্রুপ ডি কর্মী নিয়োগ করানো হচ্ছে। হ্যাঁ, তোমরা প্রত্যেকে ঠিকই শুনেছ, শুধুমাত্র অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতাতেই গ্রুপ ডি কর্মী নিয়োগ করানো হচ্ছে। এখানে তোমরা ছেলে এবং মেয়ে, মেল ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতায় 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো। শুধুমাত্র ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে যোগ্য ক্যান্ডিডেটদের বাছাই করে নিয়োগ করানো হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। রাজ্যের বিডিও অফিস মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসের তরফ থেকে আমাদের রাজ্যের একাধিক জায়গায় নতুন গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। শুধু গ্রুপ ডি নয়, একাধিক পদের জন্য কিন্তু একাধিক জায়গায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদনটি শুরু হয়ে গেছে 15/7/2025 থেকে 31শে জুলাই 2025 পর্যন্ত এখানে কিন্তু আবেদনটি চলবে। তোমরা বাই হ্যান্ড নিজেরা গিয়েও আবেদনপত্র জমা করতে পারো নির্দিষ্ট ঠিকানায়। এছাড়া তোমরা বাই পোস্টের মাধ্যমেও আবেদন ফর্ম জমা করতে পারো। এখানে অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে। গ্রুপ ডি সহ একাধিক পোস্টে নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমরা সম্পূর্ণটাই কিন্তু বিনামূল্যে আবেদন করতে পারবে। মঙ্গলবার থেকে কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেছে। চলো তাহলে তোমাদের আমি প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি কোথায় এই অপরচুনিটিটা বেরিয়েছে, তোমরা কিভাবে আবেদন ফর্মটি পূরণ করবে, কোথায় আবেদন ফর্মটি জমা করবে। আবেদনটি করবার জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী রয়েছে, বয়সসীমা, বেতন পরিকাঠামো, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, তোমরা কিন্তু এখানে প্রত্যেকটা জেলা থেকে আবেদনযোগ্য। তার আগে তো তোমাদের প্রত্যেককে সম্পূর্ণ ডিটেলস জেনে নিতে হবে। সম্পূর্ণ ডিটেলসটা জেনে নেওয়ার জন্য প্রত্যেকে কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জব আপডেট প্রতিদিন পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই কিন্তু মনে করে অন করে দেবে। চলো এবার তাহলে আমি তোমাদের সকলকে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিশটির ডেট এবং মিমো নাম্বার কিন্তু দেখতে পাচ্ছ। তোমরা দেখো 11ই জুলাই 2025 কিন্তু অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে। খুবই রিসেন্ট একটি আপডেট প্রকাশিত হয়েছে। এখানে তোমরা গ্রুপ ডি সহ বিভিন্ন ধরনের পোস্টের ভ্যাকেন্সি দেখতে পাবে। গ্রুপ বি, গ্রুপ সি, বিভিন্ন ভেরিয়াস পোস্টের ভ্যাকেন্সি রয়েছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেট নিয়োগ করানো হচ্ছে। তোমাদের সবাইকে কিন্তু এখানে অ্যাপ্লাই করবার জন্য ইনভাইট করা হয়েছে। বিভিন্ন পোস্ট আমি তোমাদের দেখিয়ে দেবো। সবার আগে আমি তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আবেদনটি করবার জন্য তুমি যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী মানে ক্লাস 8 পাস করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। আর তোমার বয়স যদি 21 বছর থেকে 40 বছরের মধ্যে হয়, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনযোগ্য। এবার তোমরা দেখে নাও এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবার প্রথমে দেখো এখানে যে পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে সুপারিনটেনডেন্ট। এই সুপারিনটেন্ডেন্ট পোস্টে শুধুমাত্র তোমরা যারা ফিমেল মানে মহিলা ক্যান্ডিডেট আছো তারাই কিন্তু আবেদন করতে পারবে। এবার এখানে বাকি যে দুটো পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বাকি দুটি পোস্টে কিন্তু তোমরা মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। বাকি পোস্টগুলির মধ্যে একটি পোস্ট হচ্ছে কুক এবং অন্য আরেকটি পোস্ট হচ্ছে হেল্পার। কুক পদে তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং হেল্পার পদের জন্য তোমরা কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবার তোমরা দেখো এই যে 3 ধরনের পোস্টে নিয়োগ করানো হচ্ছে, সুপারিনটেন্ডেন্ট, কুক এবং হেল্পার, এই 3টে পদে যে নিয়োগ করানো হচ্ছে, এই 3টে পদে আবেদন করবার জন্য শুধুই মাত্র তোমার যদি ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশান মানে শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থেকে থাকে, তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। এই 3 ধরনের পদে আবেদন করবার জন্য কোনো প্রকার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন হবে না। ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশান
ক্লাস 8 পাস থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। ফ্রেশার্স ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই তাহলে এখানে আবেদনটি করতে পারছো। তুমি যদি কুক পদে আবেদন করতে চাও এবং হেল্পার পদে যদি তুমি আবেদন করতে চাও, এই দুটো পদে আবেদন করবার জন্য তোমার কিন্তু মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 মানে অষ্টম শ্রেণী পাস থাকলেই তুমি আবেদন করতে পারবে। যে কোনো স্কুল থেকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলেই তুমি এখানে আবেদনটি করতে পারছো। তোমার বয়সটি যদি 21 বছর হয়ে গিয়ে থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। 21 বছর থেকে শুরু করে 40 বছর বয়সের মধ্যে যদি তোমার বয়স হয় তুমি এখানে আবেদন করতে পারছো, সেটা শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। আর বয়সটি হিসেব করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। আবার এখানে যাদের এজ রিল্যাক্সেশন রয়েছে সেসব ক্যাটাগরির ক্যান্ডিডেট, তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তারা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। একজন এসসি এবং এসটি ক্যাটাগরির বয়স থাকতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে। আর ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা যারা আছো তোমাদের বয়স থাকতে হবে 21 থেকে 43 বছরের মধ্যে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পেয়ে যাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। 1 জানুয়ারি 2025 অনুযায়ী এখানে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটের বয়স কিন্তু হিসেব করা হবে। তোমরা যারা সুপারিনটেন্ডেন্ট পদে আবেদন করতে চাইছো এখানে কিন্তু তোমার মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট হতে হবে। যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে তুমি যদি গ্র্যাজুয়েশন মানে স্নাতক পাশ করে থাকো আর তোমার বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, তুমি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হও তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। 1 জানুয়ারি 2025 অনুযায়ী এখানেও তোমার বয়সটি হিসেব করা হবে। আর তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা আছো তারা 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এবার তোমরা দেখো সুপারিনটেন্ডেন্ট এই পদের জন্য প্রত্যেক মাসে তোমরা বেতন পাবে 10,000 টাকা। 10,000 টাকা কিন্তু শুরুতেই তোমাদের বেতন দেওয়া হবে। কুক পদের জন্য তোমরা প্রত্যেক মাসে বেতন পাবে 7,000 টাকা। এবং তোমরা হেল্পার পদে যারা আবেদন করবে, তোমরা যদি হেল্পার পদে চাকরি পাও, তোমাদের বলে রাখি আইসিডিএস হেল্পার যেমন নিয়োগ করা হয় এখানেও সেই রকমই কিন্তু হেল্পার নিয়োগ করানো হচ্ছে। এই হেল্পার পদের জন্য প্রত্যেক মাসে তোমাদের 5,000 টাকা বেতন দেওয়া হবে। তোমরা দেখো তাহলে 3টে পোস্ট মিলিয়ে তোমাদের কিন্তু প্রত্যেক মাসে খুব ভালো মানের বেতন দেওয়া হবে। এবার তোমরা দেখো এখানে আবেদনটি করবার পর সব থেকে বড় দুর্দান্ত অপরচুনিটি যেগুলো তোমাদের জন্য রয়েছে সেগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। এখানে যে দু ধরনের পোস্টে নিয়োগ করানো হচ্ছে কুক এবং হেল্পার, এই পদে কিন্তু তোমাদের আবেদন করবার পর কোনো প্রকার লিখিত পরীক্ষা মানে রিটেন এক্সাম দিতে হবে না। 25 মার্কসের তোমাদের কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করে যোগ্য ক্যান্ডিডেটদের কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। এবার দেখো তোমাদের মধ্যে থেকে যারা সুপারিনটেন্ডেন্ট এই পদে আবেদন করবে তাদেরই কিন্তু শুধু এখানে রিটেন এক্সাম দিতে হবে। 100 নম্বরের রিটেন এক্সাম দিতে হবে। মাল্টিপল চয়েস রিটেন এক্সাম 100 মার্কসের থাকবে। কী কী সাবজেক্ট থাকবে সেগুলো বলে দিচ্ছি দেখো। বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ থেকে তোমাদের কিন্তু মাল্টিপল চয়েস 100 নম্বরের এক্সাম নেওয়া হবে। তোমাদের অ্যাডমিট কার্ড সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে পাবলিশ করে দেওয়া হবে। আমি অফিসিয়াল ওয়েবসাইটটা আজকের ভিডিও শেষে বলে দিচ্ছি। এছাড়াও তোমাদের কিন্তু বাই পোস্টের মাধ্যমে বাড়িতে অ্যাডমিট কার্ড আসতে পারে, কিন্তু যতদূর সম্ভব অফিসিয়াল ওয়েবসাইটেই পাবলিশ করে দেওয়া হবে অ্যাডমিট কার্ডটা। নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আবেদন করবার পর তোমরা চেক করবে। রিটেন এক্সামটি দেওয়ার পর মেরিট লিস্টে যদি তোমাদের নাম থাকে, তোমরা যদি সিলেক্ট হও তাহলেই ডাকা হবে ইন্টারভিউর জন্য। 25 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। সেই টাইমে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফাই করা হবে। ইন্টারভিউতে যদি তোমরা সিলেক্ট হও তাহলে সুপারিনটেন্ডেন্ট পদে কিন্তু তোমরা কাজ পেয়ে যাবে। তোমরা দেখো এখানে অফলাইন আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। 11 জুলাই 2025 অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে। 15 জুলাই 2025 সকাল 11টা থেকে আবেদন শুরু হয়েছে। সকাল 11টা থেকে 5:30 পর্যন্ত কিন্তু আবেদন নেওয়া হচ্ছে। 31 জুলাই 2025 পর্যন্ত কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া চলবে। তোমাদের কিন্তু যে কোনো ছুটির দিন বাদ দিয়ে, গভর্নমেন্ট হলিডে, শনি রোববার বাদ দিয়ে
সকাল 11টা থেকে বিকেল 5:30টার মধ্যেই তোমাদের অফলাইন আবেদন ফর্মটি সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানার ড্রপ বক্সে জমা করতে হবে। নিজেরা গিয়ে আবেদন ফর্ম জমা করতে পারো, বাই পোস্টের মাধ্যমেও আবেদন ফর্ম জমা করতে পারো, কিন্তু পোস্টাল সার্ভিস যদি ডিলে করে তাহলে কিন্তু কোনো রকমভাবে কিছু করার থাকবে না, আবেদনটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এবার দেখো কোন নির্দিষ্ট ঠিকানায় গিয়ে তোমাদের অফলাইন আবেদন ফর্মটি জমা করতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, এবং এখানে কি কি সাপোর্টিং ডকুমেন্ট আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে সেগুলোও আমি তোমাদের বলে দেব। তার আগে তোমরা দেখো অফলাইন আবেদন ফর্মটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে আর এখন কিন্তু আবেদন চলছে। সবার প্রথমে অফলাইন আবেদন ফর্মটি কিন্তু সুন্দরভাবে ডাউনলোড করতে হবে, তারপর প্রিন্ট আউট বার করে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট দেখেই কিন্তু আবেদন ফর্মটি পূরণ করতে হবে। প্রত্যেকে অনস্ক্রিনে অফলাইন আবেদন ফর্মটি কিন্তু দেখতে পাচ্ছ। সবার প্রথমে দেখো একটি রঙিন রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো আঠা দিয়ে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। তারপর দেখো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে কোন পোস্টের জন্য তুমি তোমার আবেদনটি করছো, সুপারিনটেন্ডেন্ট, কুক না হেল্পার, সেটা লিখে দেবে। তারপর দেখো নাম্বার 1 নেম অফ অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার, এখানে অ্যাপ্লিকেন্টের নাম টাইটেলটা ব্লক লেটারে লিখতে হবে। তারপর দেখো নাম্বার 2 মাদার্স অবলিক ফাদার্স অবলিক হাজব্যান্ডের নেমটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর দেখো ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে ডেট অফ বার্থটা এখানে লিখবে। জেন্ডার তুমি মেল না ফিমেল এখানে লিখে দেবে। তারপর দেখো ন্যাশনালিটি, অবশ্যই কিন্তু এখানে আবেদন করবার জন্য তোমাকে একজন ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিক হতে হবে। তারপর দেখো কাস্ট, তুমি ইউআর, এসসি এসটি ওবিসি না ইডাব্লিউএস না জেনারেল ক্যাটাগরির অন্তর্গত সেটা তোমাকে লিখতে হবে। অবশ্যই যদি তুমি এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার যেন কাস্ট সার্টিফিকেট থাকে, আর কাস্ট সার্টিফিকেটটা কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে অ্যাটাচ করতে হবে। ইন্টারভিউর দিন কিন্তু সঙ্গে করে মনে করে অবশ্যই অরিজিনাল কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যাবে। রিলিজিয়ান, এখানে তোমার জাতি লিখবে। আধার কার্ড অথবা এপিক, এপিক মানে ভোটার কার্ডের নাম্বারটা তোমাকে এখানে কিন্তু ফিল আপ করতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান অ্যাড্রেস, তুমি তোমার আধার কার্ড থেকে বর্তমান অ্যাড্রেস লিখবে। তোমার ভিলেজের নাম অথবা শহরের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, অবশ্যই কিন্তু পিনকোড নাম্বারটা এখানে লিখতে হবে। তারপর দেখো পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার স্থায়ী ঠিকানা, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই 10 নাম্বার ঘরটা তোমাকে কিন্তু আরও আরেকবার ফিল আপ করতে হবে। এবার দেখো তোমার ইমেল আইডিটা এখানে দিতে হবে। চালু মোবাইল নাম্বার এখানে তুমি ফিল আপ করবে যেন পরবর্তীকালে ওই ফোন নাম্বারে তোমাকে যদি এসএমএস করে বা ফোন করে তোমার সাথে যেন যোগাযোগ করা যায়, তাই চালু মোবাইল নাম্বারটা এখানে তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, এখন পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছো তার ডিটেলস এখানে তোমাকে ফিল আপ করতে হবে। নেম অফ এক্সামিনেশান অ্যান্ড বোর্ড, এখানে যেহেতু অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতা থেকেই তোমরা আবেদন করতে পারবে, সেক্ষেত্রে তুমি অষ্টম শ্রেণী কোন স্কুল বোর্ড থেকে পাশ করেছো, কোন ইয়ারে পাশ করেছো, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো, কী কী সাবজেক্ট ছিল, রিমার্কস কী, এগুলো একদম সমস্ত রেজাল্ট দেখে ঠিকঠাকভাবে ফিল আপ করবে। এরকমভাবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান, তোমার সমস্ত অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ডিটেলস ফিল আপ করে দেবে। এরপর দেখো তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে, যদি থেকে থাকে, না থাকলে দেওয়ার দরকার নেই, তাহলে তুমি কোন পোস্টে কাজ করেছো, কতদিন কাজ করেছো, কোন অর্গানাইজেশনে কাজ করেছো সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে। অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অ্যাটাচ করে দেবে। এবার দেখো যদি তোমার কম্পিউটার স্কিল জানা থাকে তাহলে তোমার কম্পিউটার কোর্সের ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তুমি 1 বছরের ডিপ্লোমা কোর্স করেছো না বেসিক কম্পিউটার কোর্স করেছো 6 মাসের, তার ডিটেলস দিতে হবে। অবশ্যই কম্পিউটার কোর্সের সার্টিফিকেটটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। তারপর দেখো নিচে রয়েছে ডিক্লারেশান, ডিক্লারেশানটা ভালোভাবে পড়ে নেবে যে তুমি সব কিছু জেনে আবেদন ফর্মটি ফিল আপ করছো এবং সম্পূর্ণটাই তোমরা সঠিক ইনফরমেশান দিয়েছো, আর ইনফরমেশান অবশ্যই কিন্তু সঠিক দেবে। তারপর দেখো যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেরকমভাবে সিগনেচার করে দেবে। যেদিন আবেদন ফর্মটি জমা করবে ডেট এবং প্লেসটি বসিয়ে দেবে। তোমাদের আবেদন ফর্মটির সাথে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে অ্যাটাচ করতে হবে তোমাদের সমস্ত অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং সার্টিফিকেট। তার সাথে দেখো তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট এবং তোমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটি, কম্পিউটার স্কিলের সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে তাহলে সেই কম্পিউটারের সার্টিফিকেট, এবং তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট,
এগুলো প্রত্যেকটা তোমরা জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করে নেবে। তারপর আবেদন ফর্ম এবং সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে একটি খামের মধ্যে পুরবে, খামটির মুখটা ভালোভাবে সিল করবে। তোমাকে অবশ্যই খামটার সাথে কিন্তু একটা 42 টাকার পোস্টাল স্ট্যাম্প দিতে হবে। তারপর খামের ওপরে লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট। তুমি সুপারিনটেন্ডেন্ট পদের জন্য আবেদন করতে চাইছো, কুক পদের জন্য আবেদন করতে চাইছো, না হেল্পার পদের জন্য আবেদন করতে চাইছো, সেটা লিখে দেবে। এবার দেখে নাও আবেদন ফর্মটি তোমাদের কোন নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। আবেদন ফর্মটি তোমাদের জমা করতে হবে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, গোপীবল্লভপুর 1 ডেভেলপমেন্ট ব্লক, যার ডিস্ট্রিক্ট হচ্ছে ঝাড়গ্রাম, পিনকোড হচ্ছে 721506। এই নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু অফলাইন আবেদন ফর্মটি সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করতে হবে। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, মনে রাখবে 31শে জুলাই 2025 হচ্ছে আবেদনটি জমা করবার লাস্ট ডেট। এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, গোপীবল্লভপুর 1 ডেভেলপমেন্ট ব্লকের তরফ থেকে। এখানে তোমরা দেখো, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে কিন্তু ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ। যদি কিছু জিজ্ঞাসা থাকে এই ইমেল অ্যাড্রেসে তোমরা মেল করতে পারো। আর অবশ্যই আবেদনটি করবার জন্য যে অফিসিয়াল নোটিশটা যদি ডাউনলোড করতে চাও, তাহলে দেখো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.gopiballabhpur1.in। এই অফিসিয়াল ওয়েবসাইট যদি তোমরা ভিজিট করো তাহলে সেখান থেকে তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা চেক আউট করতে পারবে। আর এটা হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। তোমরা ঝাড়গ্রাম রিক্রুটমেন্ট লিখে যদি গুগলে সার্চ করো তাহলে সেখান থেকেও কিন্তু তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে। এছাড়াও নিচের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো, আমরা তোমাদেরকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্কটা কিন্তু প্রোভাইড করে দেবো। তোমরা দেখো এই নিয়োগটি করানো হচ্ছে আশ্রম হোস্টেল ফর জিটি গার্লস অ্যাস আশু, যেটা পল্লীমঙ্গল বিদ্যাপীঠ। এই পল্লীমঙ্গল বিদ্যাপীঠেই কিন্তু এই রিক্রুটমেন্টটা করানো হচ্ছে, যেখানে আশ্রম হোস্টেল আছে। আর এটা কিন্তু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে অবস্থিত। তোমরা অবশ্যই এখানে আবেদনটি করবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়বে, বুঝবে, তারপরেই কিন্তু আবেদন করবে। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।